আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। গত ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে হয়। তো শুরু করা যাক। প্রথমে আপনারা প্লে স্টোরে যে লিখবেন, সার্চ অপশনে যে লিখবেন ডিসকর্ড, ডিসকর্ড লিখলেই যে প্রথম অ্যাপটা আসবে, যেটা অ্যাপটা এটা ইনস্টল করবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, ওপেন করব। আর যদি আপনাদের এখান থেকে খুঁজতে সমস্যা হয়, আমি ভিডিওর নিচে অ্যাপস লিঙ্ক দিয়ে দিব। আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমি আপনাদেরকে একটি ক্লোন অ্যাপ দিয়ে কিভাবে খুলতে হয় ইনশাল্লাহ দেখিয়ে দিব। অ্যাপটি প্রথমে ওপেন করবেন। ইনস্টল হওয়ার পরে, ওপেন করার পরে একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন দুটো অপশন আছে, রেজিস্ট্রেশন, লগইন। যেহেতু আমরা নতুন, এই জন্য আমরা কী করবো, রেজিস্ট্রেশন করব। তাহলে রেজিস্ট্রেশন এখানে আমরা প্রথমে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আপনি কী দিয়ে অ্যাকাউন্টটা করবেন, ফোন নাম্বার দিয়ে না ইমেল আইডি দিয়ে। যদি আপনি ফোন নাম্বার দিয়ে খোলেন, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি যেহেতু বাংলাদেশ লিখবেন, BAN, যে বাংলাদেশ লিখলে এখানে বাংলাদেশ এসে পড়ছে। বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখানে জিরো বাদে নাম্বারটা উঠাবেন, জিরো বাদে পুরো নাম্বার উঠায় নেক্সটে ক্লিক করবেন। আর আমি যেহেতু জিমেল দিয়ে অ্যাকাউন্ট করব, তো আমি জিমেল সিলেক্ট করলাম উপরে চাপ দিয়ে, এবার এখানে টিক মার্ক করলাম। এখানে আপনার কাঙ্ক্ষিত জিমেলটি লিখবেন, আপনার ফোনে থাকা। আমি আমার ফোনে থাকা কাঙ্ক্ষিত জিমেলটি লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখানে দেখেন নেক্সট লেখা আছে, নেক্সট বাটনে ক্লিক দিবেন। এরপর আপনার নাম লিখবেন। আমি একটা নাম লিখতেছি, MD। আপনার নাম লেখার পরে এখানে লিখবেন নেক্সট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটু দেখেন, এটা হলো আপনার ইউজার নেম। আপনার ডিসকর্ডের একটা ইউজার নাম থাকে, ইউনিক নাম থাকে। আমি এখানে আমার মন মতো একটা ইউজার নেম সিলেক্ট করতেছি। এরকম একটা নামের পাশে একটা সংখ্যা দিয়ে ইউজার নেম। এখানে আপনার পাসওয়ার্ড দিবেন নিচে, উপরে ইউজার নেম আপনার মন মতো আপনার নামের সাথে একটা সংখ্যা দিয়ে দিবেন, দুই একটা, যেটা অ্যাভেলেবেল আছে। যদি অ্যাভেলেবেল না থাকে, এলোমেলো করে আপনার কম বেশি করে দিলে যেটা অ্যাভেলেবেল সেটাই আপনি দিতে পারবেন। আর আপনার নিচে এখানে পাসওয়ার্ড দিবেন, একটা পাসওয়ার্ড, আপনার স্ট্রং পাসওয়ার্ড। আমি সাধারণ যেভাবে দিচ্ছি। আর পাসওয়ার্ডটা দিয়ে কাজ শেষ করি। বাস, পাসওয়ার্ডটা শেষ হলে নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার বার্থডে আপনার মন মতো দিতে পারেন, বা আপনার যে কোনো একটা বার্থডে এখানে টাচ করার পরে নিচ দিকে যাবেন। দেখলাম 1995 তারিখ। এমনি একটা দিচ্ছি আমার মন মতো, বাস কনফার্মে ক্লিক করব। এরপরে ক্রিয়েটে ক্লিক করব। এখানে আমার পাসওয়ার্ড একটু সমস্যা হইতেছে। বন্ধুরা একটা পাসওয়ার্ড দেবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ড থাকবে 10 সংখ্যার যেন পাসওয়ার্ড হয়, এরকম দেবেন। এরপর ক্রিয়েটে ক্লিক দেবেন। তারপরে এখানে একটা ক্যাপচা আসবে, এটা ক্যাপচা কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর একটা ক্যাপচা আসবে, আমাকে বুঝাইতেছে যে এরকম বৃত্ত এখানে কোনটা আছে, সম্ভবত এরকম বৃত্ত। তো এই বৃত্তর ওখানে মিলাইতে হবে, বৃত্তর সাথে বৃত্ত পূর্ণভাবে মিলাইতে হবে, যে কোনটার সাথে। একটু মিলাই নিতেছি আমি, একটু অপেক্ষা করেন। 5 মিনিট পরে ভেরিফাইতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ করে দিবেন, যার পারমিশন চাই। বাস, এখন এরপর আপনার ফোন নাম্বার চাবে, আপনার ফোনে থাকা। এখানে যেহেতু বাংলাদেশ দ্বারা করছে, বাংলাদেশ সিলেক্ট করা আছে। যদি না থাকে, এখানে যে আগের মতো বাংলাদেশ খুঁজে বের করবেন কান্ট্রি, এরপর 0 বাদে নাম্বার দিবেন। আমি একটা নাম্বার দিচ্ছি, ক্লিক করব। ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করব, একটু ওয়েট করব। এখন যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি 6 ডিজিটের মেসেজ গিয়ে 6 ডিজিটের একটি ভেরিফাই সংখ্যা গিয়েছে।
আমার অন্য ফোনের সিমটি ছিল, সেই নাম্বারে কল করছে, আমি রিসিভ করে নাম্বারটি এখানে উঠাবো। হ্যাঁ, তো বন্ধুরা আমার সিমটি অন্য একটি ফোনে ছিল, সেখান থেকে একটা ফোন কল এসেছিলো, রিসিভ করলে এই কোড নাম্বারটি বলেছে অথবা মেসেজ যাবে। এরপর আমি ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর একটু ওয়েট করুন। এরপরে আপনাকে এই পরের পেজে নিয়ে আসবে। এখানে বলবে আপনার নাম। এখানে আমি আবার নামটা দিলাম। নেক্সট বাটনে ক্লিক করব। নেটওয়ার্ক একটু স্লো, এই জন্য আস্তে আস্তে কাজ করতেছে। ভালো থাকলে সব দ্রুত কাজ করবে। এরপরে এরকম পেজ আসলে উপরে স্কিপ অপশন আছে, এখানে চাপলে স্কিপ করে দিবেন। তারপরে অ্যালাও বাটনে ক্লিক দিবেন। এখানে আপনার মন মতো একটা প্রোফাইল দিতে পারেন, আমি একটা আমার মন মতো দিচ্ছি। তারপরে নেক্সট ক্লিক করবেন, ব্যাস হয়ে গেল ডিসকো অ্যাকাউন্ট খোলা। এরপরে কী করতে হবে, এরপরে কোনো কাজ নাই। এই যে আপনার ইউ অপশন আছে নিচে, হোম পেজ, এটা একটা হোম পেজ, এটা নোটিফিকেশন, এটা হলো ইউ মানে আপনার সিটিং। ইউতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে এখানে আপনার ইউজার নেম দেখাবে যে আরাফাত, আর নিচে একটা ইউজার নেম। এটা হলো বিভিন্ন অ্যাডবে কাজ করলে এই ইউজার নেমটি চাপে এখান থেকে কপি করে দিয়ে দিবেন। এরপর এডিট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে অনেক কিছু আপনার ডিটেলস শো করবে। এখানে কিছু পার্সোনাল কিছু যা যা চাই পূরণ করে দিবেন, ইনশাল্লাহ হয়ে যাব। এই ছিল আজকের ডিসকো অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়ম। আশা করি আপনাদের এই অনেক কাজে আসবে এই ভিডিওটি। তো আজকে ভিডিও এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।